ক্ষুধার যন্ত্রণায় প্রতি মুহূর্তের কাতরতা, দুচোখে জল, যেন নড়ার শক্তিও নেই। এর মধ্যেই জড়িয়ে আসা কণ্ঠে বাঁচার আকুতি, প্লিজ খাবার আর পানি আনো। হামাসের হাতে বন্দী এক ইসরায়েলি নাগরিকের প্রকাশিত ভিডিওতে গাজার দুর্ভিক্ষ ও অনাহারের এমন করুণ চিত্র উঠে আসে। এতে এই বন্দী জানান, আগে তাও দিনে সামান্য পানি ও খাবার মিলত, বর্তমানে সেটাও জুটছে না। ২২ বছর বয়সী রোমব্রাসলাভস্কি জেরুজালেমের বাসিন্দা। তিনি প্রায় ২ বছর আগে বন্দী হন। সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ প্রকাশিত ভিডিওতে এই বন্দী তার অবর্ণনীয় পরিস্থিতি তুলে ধরেন। গাজা জুড়ে জেঁকে বসা প্রবল দুর্ভিক্ষ উপত্যকার নারী, শিশুসহ অসহায় বন্দীদেরই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দিচ্ছে না, জীবন্ত কঙ্কালে পরিণত হচ্ছে ইসরায়েলি বন্দীরাও। এর আগে ২৪ বছর বয়সী বন্দী ইভাতার ডেভিডের কঙ্কালসার ভিডিও প্রকাশ হলে ইসরায়েল জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। বন্দীদের ফিরিয়ে নেয়ার দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে তেল আবিব। এদিকে হামাস জানিয়েছে, গাজায় আটক ইসরায়েলি বন্দীদের জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ত্রাণ সরবরাহ করলে তারা তাতে আপত্তি করবে না। একই সাথে শর্ত দিয়েছে, গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধ হলে খাবার পাবেন ইসরায়েলি জিম্মিরাও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেনেভা ভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থাকে বন্দীদের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানান। অব্যাহত হামলা ও কঠোর অবরোধের মাঝেই গাজায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনি ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষের মধ্যে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে অনাহারে প্রাণ হারিয়েছেন ১৫০ শতাধিক, যার অর্ধেকের বেশি শিশু। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।